সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আমাদেরকে সন্তান তো এখনকার বেশিরভাগই অমানুষ, কথা কয় না। এখনকার যুগের ছেলেমেয়েরা ম্যাক্সিমামই কি অমানুষ না? ঠিক না ঠিক? এই অমানুষ হওয়ার কারণ দায়ী আমরা। কেডা? কথা বলেন না কারা? বাবা মা যারা, অভিভাবক যারা, তারা। বাবা মার দায়িত্ব হলো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা, ঠিক না ঠিক? প্যারাডাইস কইতাম, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। কথা বলেন। এখন সন্তান তো হুট করেই জান্নাত চিনবে না, সন্তানকে চিনাইতে হবে, ট্রেনিং দিতে হবে। সে ট্রেনিংটা হলো রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শিখাও। এই ভালোবাসা আমাদের ঈমান এবং ফরজ। কি হুজুর? এটা না থাকলে আপনি যতই ভালো কাজ করেন আপনার সফলতা দুনিয়াও নাই, আখিরাতেও নাই। এরপরে বলেছেন অহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। এই তিনটা জিনিস সন্তানকে প্রাথমিকভাবে শিক্ষা দিয়ে দিবেন, সন্তান আর পথভ্রষ্ট হবে। এখন তো আমাদের দেশে কত নতুন নতুন বক্তব্য বের হচ্ছে। আজকে আসার সময় গাড়িতে দেখলাম একজন পীর সাহেব, নাম বলতে চাই না, মা খাদিজাকে নিয়ে এমন বিশ্রী বক্তব্য করেছে। আজকে আসার সময় যাত্রাবাড়ি বললাম না, জ্যামে পড়ে আছি, জ্যামের মধ্যে তখন হঠাৎ করে আপনার অনেক সময় জ্যামে মোবাইলটা ওপেন করে দেখলাম সামনে ভিডিওটা চলে আসলো। মা খাদিজাকে বুড়ি বলেছে। এত আসতে বললেন নাউজুবিল্লাহ। মা খাদিজাকে চিনেন? মা খাদিজা সম্পর্কে কিছু জানেন? আবার বলে আগে 2 বার বিবাহিত ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? বিবাহ আমি তো খুব ভদ্র ভাষায় বলেছি, আরো ভদ্র ভাষায় তাদের সম্পর্কে কথা বলা উচিত, ঠিক কিনা বলেন? মা আয়েশা নাকি মা খাদিজাকে বুড়ি বলে সম্বোধন করেছেন। নাউজুবিল্লাহ বলেন না? মা খাদিজার পাওয়ার কত জানেন? জানেন না? একটু বলবো, একটু বলি, আমাদের ঈমান যেন নষ্ট কেউ করতে না পারে। রাসূল এবং রাসূলের পরিবার সাহাবায়ে কেরাম সম্পর্কে সচেতন হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আমার নবীকে যারা গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, অপমান করবে, রাসূল বলেছেন তোমরা যদি আমার সত্যিকারের উম্মত হও তাকে হত্যা করে ফেলো। কথা বুঝেন নাই? হযরত ওমর তো তার বাবাকে হত্যা করে ফেলছে। একদিন একজন মুনাফিক মার্কা মুসলমান একজন বেদুইনের বিচার হয়েছিল। বিচারটা বেদিনের পক্ষে গেছে কেন? এই জন্য নবীর বিচারটা, রায়টা মানে নাই। ওমরের কাছে গিয়েছিল, ওমর সাথে সাথে তাকে কতল করে দিয়েছে। কথা কি বুঝেন আমার? ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরাম সম্পর্কে যারা বাজে মন্তব্য করবে, গালি দিবে, তোমরা তাদেরকে বাইন্দা পিটাও। এটা হাদিস শরীফের কথা। আপনারা আমাকে ভালোবাসতে পারেন বা নাও বাসতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ইখতিয়ার। আমি আপনাদেরকে বলি, বন্ধুরে আমার, মা খাদিজাকে নিয়ে তোমরা কুরুচিপূর্ণ মন্তব্য করো, নিজেদেরকে বড় বড় আলেম মনে করো। বন্ধু, তোমরা এখনো পর্যন্ত নবী এবং নবীর পরিবার চিনতে পারলা না, আমি তোমাদেরকে আলেম বলতে পারবো না। আপনার টাকা ছাড়া মসজিদ হবে? মা খাদিজা দুইটা বিবাহ মোবারক হয়েছিল। ওই বিবাহের পরে স্বামীর ঘরে যেই দৌলত পেয়েছিলেন, ওই দৌলত সবগুলো আমার নবীর কদমে দিনের জন্য ব্যয় করে দিয়েছে। উনি হলেন সেই খাদিজা। মা খাদিজাকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার পরে বন্ধু, মা খাদিজাকে কবরে রাখার পরে বন্ধু, বারবার ওনার পবিত্র চেহারাটা কাবার দিকে ক্যাবলামুখী করা হয়, কিন্তু চেহারাটা অটোই বন্ধু সোজাসুজি হয়ে যায়। নবীজি চিন্তায় পড়তেছে, ব্যাপার কি গো, ব্যাপার কি? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব, আমি চাই না গো আমার খাদিজার চেহারা আরশের দিকে যেন থাকে, অন্য কোনো দিকে থাকুক, এটা আমি আল্লাহ চাই না। সেই মা খাদিজাকে নিয়ে যেমনি কথা বলা যায়, যিনি মুমিনের মা, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, শুধু এখানে এখান্ত নয়, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবীজির জন্য খাবার নিয়ে আসতেছে। এই দিক দিয়ে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমার নবীর কাছে আসতেছে। বন্ধুরে আমার, জিব্রাইল এসে আমার নবীর কাছে আসতে দেরি রে। আয়েশা বলতেছে, নবী গো, আপনার কাছে খাদিজা আসতেছে। খাদিজা যখন আপনার কাছে আসবে গো নবী, আপনি আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে খাদিজার পক্ষ থেকে, এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে খাদিজাকে সালামটা পৌঁছে দিয়ে